গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এবং হারিয়ে যাওয়া একটি খাবার নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এখনকার সময়ে বর্তমান যুগে এসে অনেকে এই খাবারটি চিনেনই না। তো আজকে আপনাদের সাথে সেই গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী একটা খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনারাও এরকমভাবে খুব মজাদার করে এই খাবারটি রান্না করতে পারবেন। এই তো ১ম এ এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে রস। শীতকাল, তো বুঝতেই পারছেন কি তৈরি করতে যাচ্ছি। আর নিয়েছি গুড়। আর এখানে হচ্ছে আমি চালের চালের ভাতটা রান্না করে রেখেছি। আর ওইদিকে কিছুটা গরম মসলা নিয়েছি। এবার প্রথমত আমি রসটাকে নিয়ে নিব। তো রসটাকে নিয়ে সম্পূর্ণটা একটি কড়াইতে বা সসপ্যানে নিয়ে এটাকে ভালোভাবে জাল করে নিতে হবে এবং এটাকে আস্তে আস্তে জাল করতে হবে যেন নিচে বেশি লেগে না যায়। কারণ নিচে যেহেতু এটা গুড় পড়ার সম্ভাবনা থাকে, তো এর জন্য এটাকে বারবার নাড়াচাড়া করে দিতে হবে। তো এই এক বলক আসার পর এরপর আমি এখানে গরম মসলাটা দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়েছি গুড়টা। আপনারা রসের যদি মিষ্টি থাকে একটু বেশি তাহলে গুড়টা না হলেও হয়। আর রসটা যদি একটু মিষ্টি কম থাকে তাহলে আপনারা গুড়টা এড করে দিতে পারেন। তো আমার যেহেতু এই রসটা একটু মিষ্টি কম ছিল, তো আমি এখানে গুড়টাকে এড করে দিয়েছি। গুড়টা দিয়ে খুব ভালোভাবে এখন এটাকে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা রং চলে এসেছে এটাতে। তো এরপর যে ভাতগুলো রান্না করে রেখেছিলাম সেটার মধ্যে আমি কিছুটা গরম রসের যে মিশ্রণটা আছে সেটাতে নিয়ে পুরোটা একসাথে মাখিয়ে তারপর এটা আমি এখন ঢেলে দিব। কারণ আগে যদি আমি দিতাম এটাকে তাহলে একদম দলা পাকিয়ে যেত, যেটা একদমই মিশতো না। তো এর জন্য আমি এটাকে প্রথমে আগে রসটাকে নিয়ে খুব ভালো মতো এটাকে মিশিয়ে তারপর হচ্ছে এই ভাতটা দিয়ে দিয়েছি। আমি একটু সময় কম লাগার জন্যই আমি এটা করেছি। অনেকে একবারে দেয় কিন্তু ওই চালটা বেশি সেদ্ধ হতে চায় না যদি একবারে রসের মধ্যে চাল দিয়ে দেন। কারণ স্বাভাবিক মিষ্টি জিনিসই সেদ্ধ হয় না চাল সহজে, এটাই। তো এরপর যেহেতু অনেকটা হয়ে এরপর এতে আমি মিষ্টিটার একটু ব্যালেন্সে আনার জন্য এর মধ্যে কিছুটা লবণ দিব। এই লবণটা অবশ্যই স্কিপ করবেন না। এটার টেস্টটা অনেক বেশি বাড়িয়ে দেয়। এ পর্যায়ে আমি হচ্ছে ফ্রেশ কিছু নারকেলের কুচি দিয়ে দিব, মানে নারকেল কুড়ানো। তো এটাকে দিয়ে এখন কিছুটা সময় একটু জাল দিয়ে নিব। অনেক বেশি জাল দিব না। এটা যখন একটা বলক এসে ঘন হয়ে আসবে তখনই আমি এটাকে নামিয়ে নিব। আর এই ক্ষীরটা, যেটাকে আমরা নরমালি রসের ক্ষীর বলি, এই ক্ষীরটাতে কিন্তু আপনারা চাইলে দুধটা ব্যবহার করতে পারেন। কিন্তু আমি যেহেতু অথেন্টিক রসের ক্ষীরটা রান্না করছি, তো এর জন্য এখানে আমি গুড়টা দিব না, মানে দুধটা দিব না এখানে। কারণ দুধটা দিলে কিন্তু রসের যে এক্সাক্ট ফ্লেভারটা সেটা পাওয়া যায় না। তো এভাবেই আসলে আগের দিনের যারা গ্রাম বাংলার মানুষ যারা ছিল আগের দিনে, তো তারা কিন্তু এভাবেই রসের ক্ষীরটা রান্না করে খেত এবং বিলিভ মি এতটা টেস্ট হয়। এই যুগে এসে যারা এই খাবারটি একবারও ট্রাই করেনি, আশা করব আজকের এই রেসিপিটি সামনে আসলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার মনে হয় না যে যারা মিষ্টি প্রেমী আছে তাদের কাছে এটা ভালো লাগবে না। খেজুরের রসের এবং গুড়ের এত সুন্দর একটা ফ্লেভার আসে যা বলার মতো না। এই ক্ষীরটা গরম অবস্থায় খেতে এক ধরনের টেস্ট এবং ঠান্ডা অন্যরকম টেস্ট। আল্লাহ হাফেজ।